গোলকিপারের ইনজুরির নাটক, সময় নষ্টের চেষ্টা, তবুও শেষ রক্ষা হলো না। টাইব্রেকারের রোমাঞ্চে ভারতকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। 90 মিনিটে গোলশূন্য ড্র। খেলায় ফিরতে না পেরে কৌশলের আশ্রয় নেয় ভারত, কিন্তু মাঠের লড়াইয়ে যেখানে ব্যর্থতা সেখানে নাটক কতক্ষণ। টাইব্রেকারের স্নায়ুচাপে তখন স্পষ্ট বাংলাদেশ আত্মবিশ্বাসে এগিয়ে, আর ভারত চাপে নুয়ে পড়েছে। এক এক করে শট, উত্তেজনা চরমে। আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম শট, ঠান্ডা মাথায় শট নেন রোনান সালিভান। আর সেখানেই শেষ ভারতের সব নাটক, সব কৌশল। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। পুরো 90 মিনিটে কোনো দলই গোল করতে না পারলেও উত্তেজনার কমতি ছিল না একটুও। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি লাল সবুজের যুবরা। দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়েছিল ভারত, তবে বাংলাদেশের রক্ষণ ভাগ এবং গোলরক্ষক মাহিনের দৃঢ়তায় একের পর এক আক্রমণ ব্যর্থ হয়। ম্যাচের মাঝামাঝি সময়ে ডেকলান সালিভান মাঠে নামার পর গতি বাড়ে বাংলাদেশের আক্রমণে। শেষ দিকে রোনানের সামনে আসে দারুণ সুযোগ, কিন্তু তখনই বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় গোলরক্ষক। আর ঠিক এখানেই শুরু হয় বিতর্ক। টাইব্রেকারের আগে ভারতের গোলরক্ষকের ইনজুরির নাটক, সময় নষ্ট আর চাপ তৈরির চেষ্টা বলেই মনে করছেন অনেকে, কিন্তু শেষ পর্যন্ত সেই কৌশল কাজে আসেনি। টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে এগিয়ে যায় বাংলাদেশ। 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ শটে গোল করে নায়ক বনে যান প্রবাসী ফুটবলার রোনান সালিভান। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশের জোরালো সমর্থন খেলোয়াড়দের বাড়তি শক্তি জুগিয়েছে, আর সেই শক্তিকে পুঁজি করেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।